আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের ভিডিওতে পুরো ব্যাগ সহ নিয়ে আসছি। আর এই ব্যাগ ভর্তি বাজার আপনাদেরকে কেন দেখাইতে আনছি জানেন? কারণটা হলো আমি যত বছর থেকে শহরে থাকি তার ভিতরে এই মনে হয় প্রথম কোনো রমজান যে রমজান মাসে বাজারের দাম নিয়ন্ত্রণে আছে, মানে কম বেশি আলহামদুলিল্লাহ সবাই ভরপুর বাজার করতে পারতেছে। এই দেখেন ধনিয়া পাতা তা আবার এক মুঠা, চিন্তা করা যায়? অন্য কোনো রমজানে ধনিয়া পাতার ধারে কাছেও যাওয়া যায় না, এত দাম। এটা হচ্ছে সুজি আর রসুন, আর এটা হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি। তো আমার মেয়েটা ব্রয়লার মুরগি খুব পছন্দ করে, মাংসটা নরম, এই জন্য মনে হয় এটা সব বাচ্চারাই পছন্দ করে কম বেশি। তো আমরা আবার ব্রয়লার খুবই কম খাই, শুধু মেয়ের জন্য আনা হয়। আগের দিন আমাদের জন্য লাল মুরগি নিয়ে আসছে, ওই মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে মাছ, অনেকগুলো মাছ নিয়ে আসছে, আর মাছগুলো সব কেটে নিয়ে আসছে। বাসায় মাছ আমি একদমই কাটতে পারি না, ছোট ছোট মাছগুলো তা মোটামুটি কাটতে পারি, অনেক সময় লাগে। আর এদিকে হাজবেন্ড বলতেছে বাজারের ব্যাগে তোমাদের জন্য আজকে 1 কেজি ডিম নিয়ে আসছি। আর সত্যি 1 কেজি ডিম, আর ডিমের ভিতরে কয়েল পাখি ডিমও আছে। আর এদিকে হচ্ছে শসা, জিরা, রসুন। আর এদিকে হচ্ছে হালকা পাতলা কাঁচা বাজার দেখি কি কি নিয়ে আসছে। এখানে হচ্ছে বরবটি আর এগুলো হচ্ছে করলা, তিত করলা আমার এমনিতে খুবই পছন্দ। আমি প্রত্যেকটা ভিডিওতে যখন বাজারে ভিডিও থাকে তখন আমি বলি তিত করলা আমার অনেক অনেক পছন্দ। আর হচ্ছে সিম। তিত করলা যদি আমাকে সিদ্ধ করে শুধু মরিচ লবণ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে দেয় আমি তাও খেতে পারবো, মানে প্রচুর পছন্দ। আর এই কয়েল পাখির ডিমগুলো আমার মেয়েটা অনেক অনেক পছন্দ করে। একটা বড় ডিম খাইতে 2-3 ঘন্টা সময় লেগে যায়, আর এক কয়েল পাখির ডিম মুখে দিলেই শেষ, এজন্য সুবিধা। আর কি কি মাছ নিয়ে এসছে, মাছগুলো এখন ঢালবো দেখি। যাই হোক, মাছগুলো কেটে নিয়ে এসছে। এগুলো হচ্ছে কার্পু মাছ। ওই পেট মোটা কতগুলো মাছ এসেছে, ওগুলো কার্পু মাছ। আমি এমনিতে মাছ খাই, মাছ কাটি, মাছ ধুই, মাছ রান্না করি, বাট মাছের নাম বেশি জানি না। আর এদিকে এগুলো হচ্ছে নারকেলে মাছ, আমরা নারকেলে মাছ বলি, আমাদের গ্রামে এগুলোকে বলে পকি মাছ। সেই পকি মাছ। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমার হাজবেন্ড মানে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে এত পছন্দ করে, এই জন্য চিংড়ি মাছ আমাদের বাসায় মানে কয়েকদিন পরপরই নিয়ে আসে। যাই হোক, সব মাছ মোটামুটি কেটে নিয়ে আসছে, শুধু চিংড়ি মাছগুলো কাটতে হবে বাসায়। তো চিংড়ি মাছগুলো আমি এখন কাটবো না, এখন রাতের অনেক মানে 9টা-10টা বেজে গেছে। আর ছোটো বাচ্চা নিয়ে মাছ কাটতে এমনিতে অনেক সময় লাগে, এমনিতে এত পারদর্শী না। যাই হোক, পরে কাটবো, এগুলোকে এভাবে রেখে দেবো। আর সব থেকে মেন কথা হচ্ছে এতগুলা বাজার, মানে খুবই কম দাম দিয়ে নিয়ে এসেছে, একদম মানে বাজেটের মধ্যে সবগুলো বাজার। তো অনেকে আছে যখন বাজারের দাম বেড়ে যায় সবাই ভিডিও করে ভাইরাল করে, মানে কি একটা অবস্থা চিল্লা পাল্লা। আর যখন বাজারের দাম নিয়ন্ত্রণে থাকে তখন এগুলো নিয়ে তাদের কোনো আলোচনা সমালোচনা কিছু নেই, এটা উচিত না। যখন বাজারের দাম বেশি থাকবে তখন যদি আলোচনা করতে পারি, যখন বাজারের দাম কম থাকবে তখন কেন পারবো না? এটা দুটোই দিক তুলে ধরা দরকার। তো এই ছিল আজকে আমাদের বাজার। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।